জীবনের পথে হাঁটতে হাঁটতে আমরা সবাই কোনো না কোনো সময় ক্লান্ত হয়ে পড়ি। কখনো কখনো মনে হয় এই পথ আর চলা যাবে না, একটার পর একটা বিপদ আসে, একটা রেস কাটে না আর একটা চলে আসে। এমনই এক বাস্তব অনুভূতির গল্প বলবো আজ, যে গল্প শুধু একটি মেয়ে ও তার বাবার নয়, এই গল্প তোমার, আমার, আমাদের সবার। একদিন এক মেয়ে এসে তার বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে, বলল, বাবা আমি আর পারছি না, জীবনটার জন্য একটা দুঃস্বপ্ন হয়ে গেছে, আমি জানি না কি করব, কোথায় যাব, একটার পর একটা সমস্যা আমাকে পিষে দিচ্ছে, প্রতিনিয়ত লড়াই করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। মেয়েটির বাবা ছিলেন একজন পেশাদার রান্না শিল্পী, সে রান্না জানতেন কিন্তু জীবনটাকেও রান্নার মতো গভীরভাবে বুঝতেন। তিনি মেয়ের কান্না থামালেন না, কোনো সান্ত্বনাও দিলেন না, বরং বললেন, চলো তোমাকে কিছু দেখাই। তিনি মেয়েকে নিয়ে গেলেন রান্নাঘরে নিয়ে 3টি পাত্রে পানি ভরলেন এবং চুলায় বসালেন। পানি গরম হতে লাগলো, কিছুক্ষণ পর পানি ফুটে উঠল। তারপর তিনি 3টি আলাদা জিনিস সেই 3টি পাত্রে রাখলেন। প্রথম পাত্রে দিলেন কিছু শক্ত আলু, দ্বিতীয়টিতে দিলেন কাঁচা ডিম, আর তৃতীয়টিতে দিলেন কিছু কফির দানা। মেয়েটি অবাক হয়ে তাকিয়ে আছে, সে ভাবছে এটাই কি? এই মুহূর্তে যখন আমি ভেঙে পড়েছি তখন বাবা রান্না করছেন কেন? কিন্তু বাবা চুপচাপ নিজের কাজ করেই চলছেন। মেয়েটি কিছু না বলেই শুধু দেখছিল। 20 মিনিট পর তিনি একে একে 3টি পাত্র নামালেন। প্রথম পাত্র থেকে তুলে নিলেন আলু, দ্বিতীয় থেকে সিদ্ধ ডিম, আর তৃতীয়টি থেকে ঢাললেন 1 কাপ কফি। তিনি মেয়েকে বললেন, তুমি এখন কি দেখছো? মেয়ে বলল, আলু, ডিম আর কফি। বাবা বললেন, ভালো করে দেখো, হাত দিয়ে স্পর্শ করো, অনুভব করো। মেয়ে হাতে তুলে ধরলো আলু, যেটা আগে শক্ত ছিল এখন নরম হয়ে গেছে। তারপর ডিমের খোসা ছাড়িয়ে দেখলো, যেটা আগে ছিল ভেতরে নরম এখন তা শক্ত হয়ে গেছে। শেষে 1 চুমুক খেলো কফি, আর সাথে সাথে তার মুখে ফুটে উঠলো হাসি, এক প্রশান্তির হাসি। বাবাও এবার একটু হেসে বললেন, 3টি জিনিসই ছিল একই পরিবেশে, একই ফুটন্ত পানিতে, একই সময়ে, একই তাপে, তবুও দেখো তাদের অবস্থা এক নয়। শক্ত আলু হয়ে গেল নরম, তার মানে জীবনের চাপে সে ভেঙে পড়লো। বাইরে থেকে সে কঠিন, ভিতর থেকে সে দুর্বল ছিল। কাঁচা ডিম যেটা ছিল নরম, সহজে ভেঙে গুটিয়ে যেত, কিন্তু তাপে সে হয়ে গেল শক্ত ও কঠোর। সে বাইরের পৃথিবীর চাপে কঠিন হয়ে গেছে। আর একটি কফি, এটা ছিল সম্পূর্ণ আলাদা। এ শুধু নিজেকে পাল্টায়নি, বরং সে পরিবেশকেই পাল্টে দিল। ফুটন্ত পানিকে রূপান্তর করলো 1 কাপ সুস্বাদু কফিতে, যেটা মানুষকে দেয় প্রশান্তি, সান্ত্বনা, নতুন প্রাণ। মেয়েটি বলল, তাহলে আমি কি হতে পারি বাবা? তিনি বললেন, এই প্রশ্নটাই তোমার জীবনের প্রশ্ন। তুমি ঠিক কোনটা হতে চাও? তুমি কি সেই আলু হতে চাও যে সমস্যায় গলে পড়ে, নাকি সেই ডিম যে কঠিন হয়ে ওঠে আর কাউকে বিশ্বাস করে না, নাকি সেই কফি যে নিজের আলোয় পরিবেশকে বদলে দেয়? এই ছোট রান্নাঘরের ঘটনা আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হতে পারে। জীবনে সমস্যা আসবেই, জীবন কখনো সমস্যা ছাড়া হয় না। টাকা পয়সা, সম্পর্কের জটিলতা, পড়াশোনা বা কেরিয়ার, সব কিছুতেই থাকবে চ্যালেঞ্জ। তবে প্রশ্ন হলো, তুমি সেই চ্যালেঞ্জের মুখে কেমন থাকছো? চাপ মানুষকে 2 রকম করে, কেউ হয় ভেঙে যায় আলুর মতো, কেউ কঠিন হয়ে যায় ডিমের মতো, আর কেউ হয় রূপান্তরকারী কফির মতো। তুমি কোনটা হতে চাও সেটা নির্ধারণ করবে তোমার দৃষ্টিভঙ্গি। আত্মসমালোচনা নয়, আত্ম উন্নয়ন শেখো। জীবনে আমরা অনেক সময় নিজেকে দোষ দিতে দিতে ভেঙে পড়ি, তবে কফির মতো হতে হলে নিজের ভিতরে থাকা শক্তিকে খুঁজে বের করতে হবে। তোমার শক্তি শুধু তোমার নয়। যখন তুমি কফির মতো পরিবর্তন ঘটাও, তখন তুমি শুধু নিজেকে নয়, তোমার চারপাশকেও বদলে দিতে পারো। তাপমাত্রা সমস্যা নয়, অবস্থাই আসল বিষয়। বাইরের পরিস্থিতি সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না, কিন্তু আমরা কিভাবে প্রতিক্রিয়া জানাই সেটাই আসল শক্তি। তাই জীবন সবসময় তোমাকে পরীক্ষা নেবে। কখনো সম্পর্ক ভাঙবে, কখনো কাজ হারাবে, কখনো বন্ধু ছেড়ে যাবে। তুমি তখন কি করবে? আলুর মতো ভেঙে পড়বে, নাকি ডিমের মতো কঠিন হয়ে যাবে, নাকি কফির মতো হয়ে চারপাশকে সুন্দর করে তুলবে? এখানে সিদ্ধান্ত তোমার। সফল মানুষ না কফির মতো, তারা কঠিন বিপদের মাঝেও সৃষ্টি করে সৌন্দর্য, তারা নিজের ব্যথা থেকে সৃষ্টি করে অনুপ্রেরণা, তারা কাঁদে না, তারা চারদিকে আলোকিত করে। তাই যত কষ্টই আসুক, জীবনটা কফির মতো বানাও এবং তুমি ছড়িয়ে দাও সফলতার আলো। গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন।